ফুটো আজকে দেখা করতে পারবে? বাল যাবো দেখা করতে। দেখা করতে গেলে শুধু শুধু টাকা খরচ হয়ে যায়। কি ভাবছো তুমি? আরে না না, আজকে না শরীরটা বেশি ভালো লাগছে না, তাই আজকে আর দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করতে হবে না, বাড়িতে বসে বিশ্রাম করো। আজকে দেখা করতে বলছিলাম তার কারণ আজকে মা আর বাবা বাড়িতে থাকবে না, বিয়ে বাড়ি চলে যাবে। আমি বাড়িতে একা থাকবো, তাই জন্য বলছিলাম। আর সত্যি কথা বলতে কি আজকে ওইগুলো করার খুব ইচ্ছা করছিল। কি টুম্পা, আজকে কি করার ইচ্ছা করছে? ভাজা মাছটা উল্টে খেতে জানে না, তুমি তো সবসময় বলো করতে দাও ধরতে দাও। ও তার মানে ওইগুলো করার কথা বলছে। ঠিক আছে টুম্পা, আমি এক্ষুনি আসছি। তুমি কি করে আসবে? তোমার না শরীর ভালো না? থাক, শরীর ভালো না থাকলে আসতে হবে না। কে বলছে আমার শরীর ভালো না? শরীর ভালো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আসার সময় একটা প্যাকেট কন্ডম নিয়ে এসো। কন্ডম ছাড়া এগুলো করাই যাবে না। আরে ওইসব তোমাকে ভাবতে হবে না, আমি সবকিছু নিয়েই আসছি। ঠিক আছে তাহলে আমি রাখছি, তুমি তাহলে চলে এসো। যাই, স্নান টান করে তাড়াতাড়ি বানা বেরিয়ে পড়ি, শুভ কাজে বেশি দেরি করতে নেই। সবকিছুই ঠিক আছে, কিন্তু কন্ডমটা কিনবো কোথা থেকে? আশেপাশে কোনো দোকান থেকেও তো কেনা যাবে না। আর সব থেকে বড় কথা হলো আগে তো কোনোদিন কিনেও নি। বাল ভয়ও তো লাগছে। দোকানদার যদি বলে এত ছোট ছেলে তুই এগুলো নিয়ে কি করবি, তখন কি বলবো? না না ফুটো, এত ভয় পেলে হবে না। কন্ডমই তো কিনতে যাচ্ছি, কাউকে তো খুন তো করতে যাচ্ছি না। সোজা দোকানে গিয়ে বলবি দাদা একটা কন্ডম দাও তো। না না, এত আসতে বললে হবে না, একটু জোর গলায় বলতে হবে, দাদা একটা কন্ডম দাও তো। না না, এভাবে বললেও হবে না, একটু ইমোশনাল ভাবে বলতে হবে, দাদা একটা কন্ডম দাও না প্লিজ, তোমার দুটো পায়ে ধরি। তার বাল ছাড় এসব মারা, আগে আগে বানার দোকানে যাই, তারপরে মারা যা হবার হবে। चलो भाई। ওই তো একটা দোকান। না না, ভয় পেলে হবে না, ডাইরেক্ট দোকানে যাব। মালটা যদি আমাকে চিনেও ফেলে তাহলে বলবো মানে আমার জ্বরের ওষুধ লাগবে। এই গান মেরেছে, এ তো মানে দোকানের নাম তো দেখি আমার মালের নামের মতো। যাই হোক, দোকানের পাশাপাশি এখন কোনো লোকজন নেই, মালটা মারা নিয়েই ফেলি। কাকু বলছিলাম আমার কন্ডম লাগবে, তাই তো? কাকু তুমি কি করে বুঝলে? আরে 35 বছর ধরে এই দোকানটা চালাচ্ছি, মানুষের মুখ দেখলে বুঝে যায় মানে কে কি চাইছে। নে এই চকলেট ফ্লেভারটা নিয়ে যা। থ্যাংক ইউ কাকু, তুমি একটা আমাকে অনেক বড় উপকার করলে। প্রথমবার তাই তো? হ্যাঁ কাকু। শোন, প্রথমে এই গর্তের মধ্যে লাফালাফি করতে যাস না, প্রথমে হাতাহাতি টিপাটিপি, মানে বুঝতে পারছিস তো? তারপর গার্লফ্রেন্ড না বৌদি? গার্লফ্রেন্ড কাকু। কি বলিস, পুরো একদম কচি মাল তো। পুরো লাগাবি বুঝলি, যতক্ষণ পারিস ততক্ষণ লাগাতেই থাকবি। এই বোকাচোদার মারা জ্ঞান শুনতে শুনতে আমার ওদিকে গরম রসগোল্লা মারা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কাকু, তাহলে আমি এখন আসি। আচ্ছা শোন, অন্য কোনো দিন দরকার পড়লে আমার কাছে চলে আসবি, আমার দোকান সব সময় খোলা থাকে, চাপ নেই। শোনো, মা আগে বিয়ে বাড়ি চলে গেছে, বাবা দোকান থেকে এসেই চলে যাবে, তারপর আমরা শুরু করব। মা টুম্পা আমার চশমাটা। পুরো একদম কচি মাল তো, যতক্ষণ পারিস ততক্ষণ লাগাতেই থাকবি।